বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাইলস্টোন কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় অধ্যায়ে ইবাদত নিয়ে যে অধ্যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে তোমরা এই পাঠ সম্পর্কে ধারণা লাভ করেছ। আজ আমরা পুনরালোচনা করব। তো আজকে আমি যে কয়টা বিষয়ের উপরে বেশি ফোকাস দিব সেটা হচ্ছে ইবাদত, সালাত, সাওম, যাকাত। তোমরা তোমাদের পাঠ্য বই বের করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, ইবাদত অর্থ হচ্ছে দীনতাহীনতা। তোমরা পূর্বে এটার অর্থ পড়েছ দাসত্ব করা। দৈনন্দিন জীবনে আল্লাহর বিধিবিধান মেনে চলাকেই ইবাদত বলে। আর এটার আরেকটা সংজ্ঞা হচ্ছে আমরা আমাদের যে কোনো কাজ যদি আল্লাহ এবং তার রাসূলের নিয়ম অনুযায়ী করি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, তাহলে সেটা ইবাদত হবে। ইবাদত দুই প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হচ্ছে যে সমস্ত ইবাদত আল্লাহর হকের সাথে জড়িত, সেগুলো হচ্ছে হাক্কুল্লাহ। আর হাক্কুল ইবাদ হচ্ছে যে সমস্ত ইবাদত বান্দার হকের সাথে জড়িত, সেগুলো হচ্ছে হাক্কুল ইবাদ। ইসলামে উভয় ধরনের ইবাদতেরই গুরুত্ব অপরিসীম। কারণ ইবাদত করা হচ্ছে আল্লাহর নির্দেশ এবং এই সৃষ্টির সার্বক্ষণিক দায়িত্ব হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর ইবাদত করা। সুতরাং সেজন্য আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। অর্থাৎ আমরা সার্বক্ষণিক আল্লাহর ইবাদত করব, আল্লাহর আনুগত্য করব, আল্লাহর বিধিবিধান মেনে চলব। আমাদের সমস্ত কাজ যদি আল্লাহর নিয়ম অনুযায়ী হয়, তাহলে আমাদের সমস্ত কাজ সালাত, সাওম, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, সংসার জীবনযাপন, আত্মীয়তা, সব কিছুই ইবাদত হিসেবে গণ্য হবে। এমনকি ঘুমানোর সময় যেটা আমরা করি সেটাও আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হবে। এভাবেই আল্লাহর সার্বক্ষণিক ইবাদত করা সম্ভব। যদি আমাদের প্রত্যেকটা কাজে আমরা আল্লাহর নির্দেশ মেনে চলি, তাহলে আমাদের সার্বক্ষণিক ইবাদত হবে। আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে কয়েকটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়। সেটা হচ্ছে আমাদের মনে প্রাণে এই চিন্তা এবং বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তিনি সব কিছুর স্রষ্টা, তিনি জীবন মৃত্যুর মালিক, তিনি ইচ্ছা করলে সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারেন এবং কিয়ামত যখন হবে তিনি সবকিছু একসময় ধ্বংস করে দিবেন। এবং তিনি কারো মুখাপেক্ষী নন, সমস্ত ইবাদতের যোগ্য একমাত্র তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এটা হচ্ছে চিন্তা বিশ্বাসের দিক থেকে আল্লাহর হক, এবং এটা তাওহীদের মূল কথা এবং ইবাদতেরও মূল কথা, যে আল্লাহর জন্য সমস্ত কিছু হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত ইবাদত হবে। আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া অন্য কারো চিন্তা, অংশীদারিত্ব আমাদের মাথায় চিন্তায় কখনোই আসতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তো হাক্কুল্লাহ কাকে বলে আমরা বুঝেছি। তো সুতরাং হাক্কুল্লাহ, সালাতের ক্ষেত্রে হাক্কুল্লাহ আছে, সাওমের ক্ষেত্রে হাক্কুল্লাহ আছে। এগুলো আমরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকি। হজ করি, এগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর কিছু ইবাদত আছে যেগুলো বান্দার হকের সাথে জড়িত, পূর্বে বলেছি। সেটা হচ্ছে যেমন পিতামাতার আনুগত্য করা, এটাও একটা ইবাদত। প্রতিবেশীর হক আদায় করা, এটাও ফরজ ইবাদত। আত্মীয় স্বজনের হক আদায় করা, কর্মকর্তা, কর্মচারী এবং অন্যান্য যারা আছে তাদের হক আদায় করা, রাষ্ট্রের হক আদায় করা, সমাজে যারা অমুসলিম আছে তাদের হক আদায় করা, যারা দরিদ্র অভাব শ্রেণী আছে তাদের হক আদায় করা। এইভাবে 8টা শ্রেণীর কথা আমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে।
এখন তোমাদেরকে আরেকটা বিষয় আমরা বলি, সেটা হচ্ছে হাক্কুল্লাহ আদায় করার ক্ষেত্রে যদি আমাদের ত্রুটি হয়, ভুল হয় বা অলসতা হয় বা আমি যদি না করে থাকি এবং আল্লাহর কাছে যদি আমি ক্ষমা চাই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। তুমি সালাত আদায় করা ফরজ জানো, মানো, কোনো কারণে তুমি আদায় করতে পারো নাই বা হয় নাই, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতেও পারেন, এবং ক্ষমা না চাইলেও আল্লাহ দয়া করে ক্ষমা করতে পারেন। কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক যেটা, সেটা কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। কেউ তোমার কাছে ঋণ পায় বা কাউকে আমি যদি কষ্ট দিয়ে থাকি, আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, পিতা মাতা, আত্মীয় স্বজন, এদেরকে যদি আমি দুঃখ কষ্ট দিয়ে থাকি, এই দুঃখ কষ্ট দেওয়া বা তাদের হক নষ্ট করে দেওয়া বা তাদের অধিকার থেকে বঞ্চিত করা বা তাদের প্রাপ্য থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া ইত্যাদি যে কাজগুলো আছে, এগুলো যদি আমি করে থাকি দুনিয়ার জীবনে, বা কারো আমি গীবত করলাম, তার আড়ালে কিছু বললাম, হিংসা করলাম, তার সম্পদ ধ্বংস করলাম, তার মানহানি করলাম, এ সমস্ত জিনিস কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবেন না। এই জন্য বান্দার হকের প্রতি, আদায় করার প্রতি খুব মনোযোগ দিতে হবে, এবং আমি যদি কিছু তাকে নাও দিতে পারি, অন্তত তার যেন কষ্ট না হয়, তার যেন ক্ষতি না হয়, এদিকটা কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে। না হলে তোমার আমার অনেক আমল ইবাদত আমরা নিয়ে কিয়ামতের দিন হাজির হব, কিন্তু ওই যে পরের হক দুনিয়াতে আমি আদায় করি নাই বা নষ্ট করেছি, সেজন্য কিন্তু আমার সমস্ত ন্যাক আমল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হাদিসে এটা এসেছে যে দুনিয়াতে অনেক মানুষ অনেক আমল নিয়ে আসবে, কিন্তু কিয়ামতের দিন সে নিঃস্ব ফকির হয়ে যাবে। অর্থাৎ সে যে দুনিয়াতে যে বান্দার হক নষ্ট করেছিল, সেগুলো কি করবে, তার ন্যাক আমল দিয়ে সে মানুষকে দিয়ে দিবে, এবং এক পর্যায়ে সে শূন্য হাতে হয়ে যাবে এবং সে জাহান্নামে যাবে। সুতরাং সেই দিনের বিপদের কথা মাথায় রেখে আমাদেরকে সবসময় পরের হকের ব্যাপারে সচেতন থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব ইসলামের যে মৌলিক কয়টি ইবাদত, তার মধ্যে তিনটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটা হচ্ছে সালাত, আরেকটা হচ্ছে সাওম, আরেকটা হচ্ছে যাকাত। তোমরা তোমাদের পাঠ্য বইতে পড়েছো বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া ইকামুস সালাত, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসে সাওম পালন করা, ওয়াল হজ, হজ আদায় করা। এটা বুখারী শরীফের হাদিস। তো এই হাদিস থেকে বোঝা যায় যে 5টা জিনিস আছে যেটার উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এর মধ্যে প্রথমটা হচ্ছে ইমানের বিষয়, আর বাকি 4টা হচ্ছে ইবাদতের বিষয়। এই বাকি 4টার মধ্যে প্রথম 3টা আমরা আলোচনা করব, সালাত, সাওম, যাকাত। সালাত কাকে বলে? সালাত অর্থ হচ্ছে দোয়া করা, প্রার্থনা করা। ইসলামের পরিভাষায় সালাত কাকে বলে? ইসলামের পরিভাষায় সালাত বলা হয়, তোমরা শিক্ষার্থীটা নোট করে নাও, ইসলামের পরিভাষায় সালাত বলা হয় দোয়া, রুকু সেজদা বিশিষ্ট। সালাত বলা হয় রুকু সেজদা বিশিষ্ট ইবাদতকে সালাত বলা হয়। আবার বলে দিচ্ছি, রুকু ও সেজদা বিশিষ্ট ইবাদতকে সালাত বলে। কারণ কোন ইবাদতের মধ্যে রুকু সেজদা একসাথে নেই। এই রুকু সেজদাটাই কি সালাতকে অন্যান্য ইবাদত থেকে পার্থক্য করে দিয়েছে। তো সালাত আদায় করা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। সালাতকে ফার্সি ভাষায় নামাজ বলা হয়। আর সাওম হলো বিরত থাকা। আর ইসলামী পরিভাষায় সাওম বলা হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং ইসলামে নির্দেশিত নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকাকে সাওম বলা হয়। আর যাকাত বলা হয়, যাকাত অর্থ বৃদ্ধি, আর একটা অর্থ হচ্ছে পবিত্রতা। ইসলামী পরিভাষায় যাকাত বলা হয় প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম সুস্থ নিসাব পরিমাণ সম্পদের মালিক, যার কাছে 1 বছর পরিমাণ সম্পদ থাকবে, সে যদি 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ বা তার সমপরিমাণ অর্থের মালিক হয়, তাহলে 2.5% হারে বা 40 ভাগের 1 ভাগ, এই হারে তাকে কি করতে হবে? ইসলামের নির্ধারিত 8টা খাতে দেওয়াকে, দান করাকে যাকাত বলা হয়। তো তোমরা সালাত, সাওম, যাকাত এই 3টা পরিচয় বা সংজ্ঞা জেনেছো। এখন আমি তোমাদেরকে এর গুরুত্বগুলি আলোচনা করব। গুরুত্ব
সালাত সাওম এই দুইটার গুরুত্ব মূলত এবং যাকাত তিনটারই ধর্মীয় গুরুত্ব এবং সামাজিক গুরুত্ব আছে। আর যাকাতের একটা অতিরিক্ত গুরুত্ব আছে, সেটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। তোমরা কি দেখতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থীরা, এখন খেয়াল করো, আমি এমন ভাবে এই পয়েন্টগুলো লিখে দিয়েছি যে তোমার জন্য এই সালাত সাওম যাকাত এই তিনটারই ধর্মীয় গুরুত্ব একই পয়েন্ট লিখলে তুমি তিনটারই অ্যান্সার হয়ে যাবে। তোমার যদি পরীক্ষায় আসে সাওমের গুরুত্ব, তুমি এগুলো দিতে পারবা, সালাতের গুরুত্ব এগুলো দিতে পারবা, যাকাতের গুরুত্ব ধর্মীয় গুরুত্ব তুমি এটা দিতে পারবা। অনুরূপভাবে সামাজিক গুরুত্ব, শুধু আমাদের যে যাকাতের অর্থনৈতিক গুরুত্ব সেটা আমি আলাদা করে দিয়েছি যেন তোমাদের সুবিধা হয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই লিখে নাও, তোমাদের এটা লিখে নেওয়া দরকার, কারণ তোমরা লিখে নিলে তোমাদের সুবিধা হবে। প্রথমটা হচ্ছে আল্লাহর নির্দেশ, সালাত আদায় করা, সাওম আদায় করা, যাকাত আদায় করা, এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক বলেছেন, সালাতের ক্ষেত্রে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, দুইটা একই সাথে নির্দেশ দিয়েছেন। আবার আরেক জায়গায় আছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত নির্ধারিত সময় আদায় করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। ইসলামের মৌলিক ইবাদত, আমি তোমাদেরকে যে হাদিসটা বলেছি ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, ওই হাদিসটা পড়লে তুমি এই সালাত সাওম যাকাত এবং হজ এই চারটার ক্ষেত্রে এই একই হাদিসের উদ্ধৃতি তুমি দিতে পারবা। ইসলামের মৌলিক ইবাদত এই সালাত আদায় করা, সালাত আদায় করা ইসলামের মৌলিক ইবাদত। তোমরা লিখে নাও। সাওম তোমরা লিখে ফেলেছো নিশ্চয়ই, সালাত সাওম যাকাত আদায় করা, পড়া, দেওয়া মৌলিক ইবাদত। 3 নম্বর হচ্ছে জান্নাত লাভ। সালাত আদায় করার ব্যাপারে বলা হয়েছে যে as-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি বলা হয়েছে, সালাত জান্নাতের চাবি। সাওমের কথা বলা হয়েছে যে যে ব্যক্তি রমজান মাসে কি করবে, আল্লাহর প্রতি আশা রেখে সাওম পালন করবে, তাকে আল্লাহ জান্নাত দিবে, আর এক হাদিসে তাকে গুনাহ মাফ করে দিবে। যাকাতও সেম, অর্থাৎ এই তিনটা ইবাদত যদি আমরা আদায় করি তাহলে আমরা জান্নাত লাভ করব। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা আদায় করি, সালাত আদায় করি, সাওম পালন করি বা যাকাত আদায় করি, তাহলে আমরা জান্নাত লাভ করব। 4 নম্বরে বলা হয়েছে যে অস্বীকারী কাফির, কেউ যদি বলে সালাতকে অস্বীকার করে, সালাত ফরজ হওয়া অস্বীকার করে, সালাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সাওমকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, বা যাকাত আদায় নিয়ে যদি অস্বীকার করে, গড়িমসি করে, মানবো কি মানবো না এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফির হয়ে যাবে। এগুলো মৌলিক ইবাদত, ফরজ ইবাদত, সুতরাং এগুলো বাদ দেওয়ার, ছাড়ার, অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি কেউ এগুলো পালন না করে কিন্তু মানে, ফরজটা মানে কিন্তু পালন করে নাই, তাহলে সে কবিরা গুনাহ করলো, তার কঠিন শাস্তি। যেমন সালাত আদায় না, 1 ওয়াক্ত সালাত যদি কেউ না আদায় করে, সে 2,88,00,000 বছর জাহান্নামের শাস্তি ভোগ করবে। সাওমের কথা বলা হয়েছে, হাদিসে আসছে যে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, তাকে উপরে, তার পা উপরে নিয়ে মাথা নিচের দিকে দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। যাকাত যদি কেউ আদায় না করে, বলা হয়েছে যে তার গলায় তার স্বর্ণরূপা যেগুলো সম্পদ, এগুলো তপ্ত গরম করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সুতরাং এগুলো যদি কেউ পালন না করে কবিরা গুনাহ, সে তওবা ছাড়া মাফ পাবে না এবং শাস্তি ভোগ করবে। আর যদি অস্বীকার করে, কাফির হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এখন আমরা জানি এই সালাত সাওম যাকাত প্রত্যেকটার আবার সামাজিক গুরুত্ব রয়েছে। সামাজিক গুরুত্ব বলতে বোঝায় সমাজে এটার প্রভাব কি সেটা। তোমরা দেখো সামাজিক গুরুত্ব, প্রথমটা হচ্ছে সম্প্রীতি ও সহমর্মিতা। অর্থাৎ সম্প্রীতি বলতে বোঝাচ্ছে ভালোবাসা, সমাজে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়। সালাত আদায়ের মাধ্যমে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির দৈনিক 5 বার দেখা সাক্ষাৎ হয় এবং তাদের মধ্যে কুশল বিনিময় হয়, একজন আরেকজনের সুখ দুঃখ জানে, তার মধ্যে ভালোবাসা তৈরি হয়। সাওম যারা পালন করে তারা কি করে, একজন ক্ষুধার্ত মানুষের, অভাবী মানুষের, দরিদ্র মানুষের ক্ষুধার কষ্ট অনুভব করতে পারে, যার ফলে সে সহমর্মী হয়, সে মনে বেদনা বোধ করে একজন অভাবী মানুষের জন্য
যার ফলে তার এই গরিব, দুঃখী, ক্ষুধার্ত, নিপীড়িত মানুষের জন্য সে সহমর্মী হয়, সহানুভূতিশীল হয়, সাম্য সৃষ্টি হয়। ইসলামের অসাধারণ একটা সৌন্দর্য হচ্ছে সালাতের মধ্যে। তোমরা দেখো যে সালাতে যখন দাঁড়াই আমরা, তখন কোনো ধনী গরিব, সাদা কালো পার্থক্য থাকে না, এবং এটা কোনো ক্রমে জায়েজও নয়, বৈধতা নেই। মসজিদে কারোর জন্য কোনো জায়গা নির্দিষ্ট করা যাবে না, যে যখন আসবে সে সেখানে দাঁড়াবে। যেটা আমরা ব্যক্তিগতভাবে করি, যেমন তোমার মুরব্বী আসছে, তোমার চেয়ে বয়স্ক লোক বা বুজুর্গ লোক, আমরা তাকে একটু আগে দিই, তাকে এটা সম্মান করা, এটা সুন্নত। এটা কিন্তু আবার অসম্মত না, বরং এটা আমি সম্মান করলাম। আমার বাবা আসছে বা আমার চাচা আসছে বা আমার এলাকার মুরব্বী আসছে, আমি তাকে সামনের কাতারে দিয়ে পেছনে চলে আসলাম। আচ্ছা, তাহলে এই সাম্য সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? সাম্য, মানে সমান, ধনী গরিব সাদা কালো সমান, কেউ এখানে আমি গরিব নাই। এখন ইদানিং আমরা দেখি যে মসজিদে চেয়ার রেখে দেয়, কিছু কিছু লোক হেঁটে এসে মসজিদে আসে, তারপর চেয়ারে বসে নামাজ পড়ে। চেয়ারে নামাজ পড়ায় কিন্তু অধিকাংশ আলেমদের মতে সম্পূর্ণ হারাম। এবং তোমরা জানো মক্কা মদিনায় কোনো মসজিদে কোনো চেয়ার নেই। যারা পড়তে পারে না, মক্কা মদিনার হুকুম একটু ভিন্ন, কারণ সেখানে অসুস্থ দুর্বল মানুষরা হজ করতে যায়, যার ফলে তাদের জন্য হুইল চেয়ার রাখা হয়। যারা এই ধরনের পরিস্থিতি, তারা হুইল চেয়ারে অনেক সময় নামাজ পড়ে, কিন্তু চেয়ার টাইলে যেতে কিছু রাখা নেই। এটা আসলে খ্রিস্টানদের গির্জায় বা অন্যান্য ধর্মের উপাসনা, তাদের মধ্যে এগুলি আছে, তাদের চেয়ারও নির্ধারণ করা থাকে। ইসলামে এগুলো নাই। এই জন্য এই চেয়ার দিয়ে মসজিদে নামাজ পড়া ঠিক না। যাদের সমস্যা আছে, কষ্ট আছে, তারা বাসায় পড়বে। আর ইসলাম বিধান আছে, যদি কেউ অসুস্থ হয় সে কিভাবে নামাজ পড়বে, বসে পড়বে, প্রয়োজনে শুয়ে পড়বে, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ার বিধান ইসলামে নাই। আর আল্লাহর সামনে তুমি তো বুঝা, তুমি একজন শিক্ষকের সামনে তুমি বসতে পারো না চেয়ারে, তোমার বাবার সামনে তুমি বসতে পারো না, তোমার কাছে লজ্জাবোধ হয়। তো সেখানে মহান আল্লাহ তাআলার সামনে আমরা কিভাবে বসি বলো? এটা একটা লজ্জার বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, নামাজে সাম্য সৃষ্টি হয়, এবং তোমরা দেখবা যে সাওমে সাম্য সৃষ্টি হয়। কারণ কারোর জন্য সাওম অর্ধেক বেলা, পুরো বেলা এরকম নাই, সবার জন্য একই নিয়ম। সবাই একই নিয়মে সাওম পালন করে, সারাদিন না খেয়ে রোজা রাখে, নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। সালাতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি ইমাম সাহেবের নেতৃত্বে। তিনি যে নিয়মে পড়েন আমরা সবাই একই নিয়মে পড়ি। এখানে কোনো একজন আরেকজন থেকে ভিন্ন নিয়মে পড়ে না। নিয়ম শৃঙ্খলা মানে সবাই কোনো বিশৃঙ্খলা নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমরা দেখো এই বিভিন্ন ঈদের জামাতে মসজিদে হয়, কিন্তু কোনো বিশৃঙ্খলা আছে? কোনো বিশৃঙ্খলা নাই। সবাই নিয়ম শৃঙ্খলা মেনে সালাত আদায় করে, সাওম পালন করে। সাওম দেখো, তুমি দেখো সবাই একই নিয়মে, ওই সবাই একসাথে সেহরি করতেছে একই সময়, আবার ইফতার করতেছে একই সময়, কোনো সময়ের কোনো হেরফের নাই। যার ফলে এই যে নিয়মতান্ত্রিকতা মানা, সময় মেনে চলা, এটা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয় এই সালাত, সাওম এগুলোর মাধ্যমে। আর যাকাতের মাধ্যমেও কিন্তু নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়। সেটা কি? যাকাত আদায়ের ফলে অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। একটা মানুষ তার আয় ব্যয় সবকিছু সে সঠিকভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে সে করতে থাকে, যার ফলে তার অর্থনৈতিক জীবনও নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, আর শান্তি প্রতিষ্ঠা হয়। সালাত, সাওম, যাকাত যদি আমরা আদায় করি, পারস্পরিক আমাদের ভালোবাসা তৈরি হবে, সহমর্মিতা তৈরি হবে, মানুষের যারা সমাজের অভাবী দরিদ্র আছে তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হবে, যার ফলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। চুরি, ডাকাতি, অন্যায়, বিশৃঙ্খলা, কাউকে অসম্মান করা, এগুলো কমে আসবে। এখন আমাদের মধ্যে সমাজে যে আমরা অশান্তি, বিশৃঙ্খলা কেন বেশি, কেন অন্যায়, অনাচার, পাপাচার বেশি? কারণ সমাজে এখন এই সালাত জামাতে আদায় করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, তারপরে এই সাওম পালন করা, যাকাত আদায়, এগুলো নাই। যার ফলে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, সমাজে বৈষম্য বেশি বেশি সৃষ্টি হচ্ছে, পরস্পরের সম্পর্ক নাই, যার ফলে অন্যায় অত্যাচার করতে কেউ দ্বিধাবোধ করে না, যেহেতু তার চোখে কোনো আড়াল নাই, তার চোখে কোনো লজ্জা নাই। কিন্তু সম্পর্ক হলে তো লজ্জা তৈরি হয়, আমি একজন আমার পরিচিত লোকের কিভাবে ক্ষতি করব? সুতরাং এই সালাত, সাওম আমাদেরকে কি করে? সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। আর যাকাত আদায় করার ফলে কি হয়? যারা অভাবী শ্রেণীর মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ, তারা কিন্তু অভাবের কারণে সমাজে অশান্তি হয়, বিশৃঙ্খলা তৈরি হয়, এই জাতীয় কাজ তারা করে না। কারণ সে মনে করে যে আমি এই ক সাহেবের কাছ থেকে প্রচুর অনুদান পাচ্ছি, সাহায্য পাচ্ছি, আমার অভাব অভিযোগ হলে, কষ্ট হলে সে আমাকে দেখাশোনা করে, আমি কেন তার বাড়িতে চুরি করবো, আমি কেন তার ডাকাতি করবো? বরং দেখবা এই শ্রেণীর মানুষ তারা আমাদের সম্পদ রক্ষা করবে। যখন অন্য শ্রেণীর মানুষ, তোমার একজন ধনী মানুষের, ভালো মানুষের ক্ষতি করতে চাইবে, এই শ্রেণীর লোকরা যাদেরকে তুমি যাকাত দিয়েছো, সহযোগিতা করেছো, তারাই তোমার সম্পদ পাহারা দিবে।
আর যখন তুমি আমি জাকাত দেব না, তখন কি করবে? ওই লুটেরাদের সাথে তারা এসে আবার কি করবে? ওই হামলায় জড়িত হবে, তোমার লুটপাটের চুরি ডাকাতিতে যুক্ত হবে। তো সুতরাং বুঝতে পারছো এই সালাত জাকাত সাম আমাদের সমাজে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করে। এখন আমরা আলোচনা করব জাকাতের অর্থনৈতিক গুরুত্ব। এটা একটু আলাদা স্পেশাল, সেজন্য তোমাদেরকে এখানে দেখিয়েছি। দেখো, দারিদ্রতা দূর করা, জাকাতের প্রধান উদ্দেশ্য হচ্ছে কিন্তু দারিদ্রতা দূর করা। যদি আমরা সমাজ থেকে দারিদ্রতা দূর করতে চাই, তাহলে আমরা জাকাত আদায় করব। কারণ জাকাতটা মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র দূর করা। এই জন্য একটা লোককে আমরা এমনভাবে জাকাত দিব যেন সে পরবর্তী বছরে জাকাত নিতে না হয়, এবং সে যেন ওই অর্থ দিয়ে, সম্পদ দিয়ে সে ধনী হয়ে যায়। দ্বিতীয়, দেখো, ধনী গরিব বৈষম্য হ্রাস। আমার কোটি কোটি টাকা আছে, আরেকজন মানুষের টাকা নাই, কিন্তু যখন আমি আমার জাকাত আদায় করব ওই ব্যক্তির কাছে, তখন দেখবা যে আমার যে ধন থেকে কিছু সম্পদ তার কাছে যাবে এবং তার সম্পদ কিছু বেড়ে যাবে, যার ফলে ধনী গরিবের যে একটা পার্থক্য ছিল, বৈষম্য ছিল, সেটা কমে আসবে। হ্রাস পাবে মানে কমে আসবে, একদম দূর হবে না, কিন্তু কমে আসবে। হ্যাঁ, দূর একদম থাকবে না, অভাব একদম থাকবে না, সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে একটা আলামত। যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন মানুষের মধ্যে কি হবে? আর অভাবী দরিদ্র লোক পাবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন যে তোমরা দান করো। এমন একটা দিন আসবে যখন তুমি দান করার সুযোগ পাবে না। তুমি তোমার দান করার সম্পদ নিয়ে যাবে এবং যার কাছে দিতে যাবে সে বলবে, তুমি যদি গতকাল আমার কাছে আসতা তাহলে আমি তোমার এই সম্পদটা নিতাম, আমার প্রয়োজন মেটাতাম, কিন্তু আজকে আমার আল্লাহর রহমত অভাব নেই, দারিদ্রতা নেই। সেজন্য একটা সময় আসবে দারিদ্রতা উঠে যাবে, কমে যাবে। সুতরাং আমরা যেটা করতে হবে যে দারিদ্রতার ভয়ে ইসলাম ছাড়ার কার কোনো দরকার নাই, দারিদ্রতার ভয়ে ইসলামের বিধান লঙ্ঘন করার কোনো প্রয়োজন নাই। আমরা বরং এগুলো আদায় করব, আল্লাহর বিধিবিধান মেনে চলবো, কারণ আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আমাদের সবকিছুর মালিক। বেকারত্ব দূর করা, জাকাতের টাকা দিয়ে আমরা যারা সমাজে গরিব আছে, বেকার আছে, শিক্ষিত শ্রেণী বা কর্মঠ, আমরা তাকে অর্থ প্রদান করব, সে কিছু কাজ করবে, যার ফলে আমাদের কর্মসংস্থান তৈরি হবে। জাকাত যদি আমাদের দেশে প্রতি বছর আদায় করা হতো, 5 বছর আদায় করলে দেখবা যে আমাদের দেশে আর কোনো দারিদ্রতা নাই, কোনো বেকার যুবক নাই। শিক্ষিত বেকার অনেক আছে, পড়াশোনা করছে, কিন্তু সে কিছু করতে পারতেছে না। আমরা তাকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেই, তাকে ট্রেনিং এর ব্যবস্থা করে দেই, তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিই, টাকা পয়সা দিয়ে, দেখবা যে বেকারত্ব দূর হয়ে যাবে, কর্মসংস্থান তৈরি হবে। অভাবী শ্রেণীর মহিলা যারা আছে তাদেরকে আমরা হাতের কাজ করার জন্য সেলাই মেশিন কিনে দেই, গরু ছাগল কিনে দেই, কর্মসংস্থান তৈরি হবে। জাতীয় ও মাথা পিছু আয় বৃদ্ধি পাবে। এভাবে কি হবে? সবার আয় বৃদ্ধি পাবে, আমাদের ন্যাশনাল গ্রোথ সেটাও বেড়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তৃতীয় অধ্যায়ের যে মূল যে কয়েকটা টপিকস, সালাত জাকাত সাওম, এগুলো নিয়ে আলোচনা করলাম। আর তোমরা এগুলো গুরুত্বগুলো তোমরা বুঝেছো আশা করি। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়, তারপরেও তোমরা তোমাদের বিশেষ শিক্ষকের সাথে ফোন করে যোগাযোগ করে